আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন বাজে সকাল 7:10। তো এখন একটু দাঁড়াইলাম, তোমাদের ভাই মাত্র অফিসে গেল, আর একটু দাঁড়াইলাম। তারপরে বাইরে ঘরে যে কাজ আছে, সব কাজ আছে, বিছানা গুছিয়ে দেবো, অনেক কাপড় চোপড় বাইরে বাস করতে হইব। তো এই তো আমি বিছানাটা গুছাই নিলাম। আর সুন্দর করে টান টান বিছানা যদি টান টান থাকে দেখতেও খুব ভালো লাগে। তো এখন ভালো আছে, কিছুক্ষণ পরিয়ে আমি উঠে যাব টান দিয়া, তখন আর ভালো থাকবে না। তো এই তো ছোটো বাচ্চা থাকলে যা হয়। আর এই তো এখানে আমি একটা হালকা কুসুম গরম পানি দিয়ে বিছানার চাদরটা ভিজায় রাখি। তো আমি যখন গোসল করব তখন এটাকে ধুয়ে ফেলবো। কারণ আগে ভিজায় রাখলে কি জিনিসটা একটু ময়লাটা কাটে। তো এই তো আমাদের তো যেহেতু আমাদের ওয়াশিং মেশিন নাই, আমাদের হাতি ওয়াশিং মেশিন, তো আমাদের হাতে কাচতে হয়। তো এই জন্য আগে ভিজায় রাখলাম। তো ভিজায় রাখার পর ঘরটার বসে এখন আসছি নাস্তা খাইতে। আর সকালে আমার নাস্তা তো তোমরা জানোই, চা আর পরোটা। আর আসছি এখানে ইয়ামিন। তো নিহা গেছিলো পড়তে, কোচিংয়ে গেছিলো, সে আসার সময় ভাগনাথের জন্য ললিপপ আনছে। তো সে দুই ললিপপ নিয়ে দুই ভাই লাগছে মারামারি, দুইটা দুই রকম। এখন এই তো আমি বলতেছে, মিহা বলতেছে নেও দুজন দুইটা খাও। ইয়ামিন বলতেছে না ওইটা নিয়ে। তো ছোটো বাচ্চা দুজন থাকলে যা হয় আর কি, এই জন্য একরকম জিনিস আনতে হয়। সন্ধ্যার সময় আমার বড় মেয়ে খাওয়াইলো ফুচকা। ফুচকা নিয়ে এসে জামু ফুচকা খাও, আর আমার দিচ্ছে ফুচকা করতে, জামু তুমি রেডি করো। তো আমার রেডি করতে দিলে আমি আসলে পারি না, আমি রেডি করি আর নিজে নিজেই খায়া ফেলাই। তো আমি বলছি আমার আশা না থেকে যার যার মতো শেষে খায়া ফেলাও, আমার আশা থাকলে আমি খায়া ফেলামো। তো আসলে আমি দুইটা তিনটা ভরছি, দুইটা তিনটা আমি খেয়ে ফেলাইছি। পরে আমার মেয়ে বলতেছে না নিহা আসো আমরা নিজেরা খাই না, আমি সবই খেয়ে ফেলাইব। তো ওই তো দুষ্টামি করতেছে। তো ওরা ওদের মতো খাইতেছে, আমি আমাদের মতো খাইতেছি। ফুচকাটা আসলে হ্যাভি মজা হয়েছে, ঝালটা খুবই ঝাল হয়েছে। তো যে দোকান থেকে আনা হয়েছে সেই দোকানে আমরা প্রায় খাই ফুচকা। ওনার ফুচকাটা ভালো লাগে। তো ওই যে ফুচকা খাওয়ার পর কিছুটা এখন আমার বানাবো চটপটি নিহা। আমি বলতেছি চটপটি বানাই ফেলাও, চটপটি ভালো লাগে। তো এটা এখন নিহা চটপটি মিলাইতেছে, সব কিছু মিলা। তো আজকে সন্ধ্যার নাস্তাটা ভালোই লাগছে, কিন্তু আসলে গরমের ভিতরে এটা খাওয়া ঠিক হয়নি। এমনিতেই পরশু দিন আমি একটু শুকনো বোম্বাই মরিচ খাইছিলাম, তো আমার সারা রাত পেট ব্যথা করছে। তো আজকে আবার খাইলাম, এটার সাথে বোম্বাই মরিচ আছে, কিন্তু খাইতে ভালো লাগছে, কিন্তু আসলে এটা খাওয়া ঠিক হয় না গরমের ভিতরে। হয়তো এখন বুঝতেছি না, পরবর্তীতে পেট ব্যথা করবো। এই তো তো মুখের স্বাদে খাইলে আসলে হয় না। তো এই তো এখন এটা আমাদের খাওয়া শেষ, তারপর যাবো রান্না করতে। তো এই যে মাংসটা সব কিছু মাখায় রেখে দিয়েছিলাম, এটা রাখছি কিন্তু দুপুরে খাওয়ার জন্য, রান্না করার জন্য। কিন্তু দুপুরে আজকে আমাদের গ্যাস ছিল না, যার কারণে রান্না করতে পারিনি। তো এখন রাত্রে রান্না করতেছি। এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর এখানে দিব 4-5টা আলু। তো এখন একটু দেব। তো আমি পানি অ্যাড করবো না, আমি একটু দুধ দিয়ে দিলাম। আর যেহেতু তিহারি পাক করবো, এই তো মোরগ পোলাও। তো এই তো এখন দিয়ে দিলাম। এখন আমি 4-5টা আলুও দিচ্ছি, আলু বেশি দিইনি, কারণ আলু বেশি দিলে খাওয়া হবে না, যেহেতু আমরা মানুষ কম, সব কিছু কম কম। আর এখানে নিচ্ছি 2.5 পট পোলার চাল। তো আমাদের হয়ে যাব, আমরা যে 3-4 জন মানুষ। তো এই তো এখন পোলাওটা, চালটা ভাজা হয়ে গেছে, আমি আন্দাজ মতো পানিও দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিলাম মাংসটা দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব, চুলাটা ডিম করে রাখবো। আর আসলে বললাম রিজিকে থাকলে আসলে ছিল নারায়ণগঞ্জ আজকে আমার মামাতো বোনের, ছোটো মামাতো বোনের বিয়ে ছিল। তো আমরা যাইতে পারি নাই, নিহার পরীক্ষা ছিল, প্লাস আবার এত গরমের ভিতরে ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ঠিক হবে না। তো ভাবলাম বাচ্চাকে একটু ঘরেই রান্না করে খাওয়াই। তো দুপুরে তো হইলো না, তো রাত্রে রান্না করলাম। তো এখন বাচ্চারা খাবে। আর এখন প্রচুর গরম পড়ছে, তো তোমরা সাবধানে থাকবা, বেশি বেশি পানি খাবা। আর যদি খালি শুধু পানি খাইতে রাখবা, আর 1 পিস করে মিষ্টি নিবা 1 ঘন্টা পর পর, আর 1 গ্লাস পানি খাবা, তাহলে দেখবো ভালো লাগবে। এটা হলো একটা ভালো টিপস। তো এই তো তো দুষ্টামি করলাম তোমাদের সাথে। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসছি ফাইনালি, কারণ ছোট বাচ্চা তো সামনে ভর্তা হলে রাখতে পারি নাই। এই যে ইয়ামিন দেখো, ও তো বোঝে না, ও সবই খাইতে চায়, দুষ্টামি করে, ও কিছু খায় নাই, শুধু আলু খাইছে। আর এই তো এখানে আমাদের খাওয়া দাওয়াটা চলতেছে। তো এত গরম পড়ছে, যাক গরমের ভিতরে আবার গরম খাবার, তো যাক ভালোই লাগো খাওয়াটা। হঠাৎ করে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এই তো সবাই এখানে মজা করে খাইতেছে। আলিফ বলতে চাপা খুব মজা হয়েছে, তো খাও। তো এই তো পরিবারের সবার সাথে একসাথে খাওয়ার মজাই আসলে আলাদা, এটা আসলে বলার কোনো ভাষা নাই। তো এই তো তোমাদের ভাইও খাইতেছে, সে কিন্তু পোলাও খায় না, তারপরে আজকে মাসালা একটু ভালোই খাইলো।
দুপুরে উনি খাইতে পারে না, দুপুরে ওনাদের আজকে অফিস খোলা ছিল, শুক্রবার হে বাসায় না থাকলে আসলে শুক্রবার মনে হয় না। যাক, পরের চাকরি করলে তো আসলে কিছু করার থাকে না। আর এই তো এখন আমরা সবাই খাইতেছি। আর এই তো দেখো ইয়ামিন দুষ্টামি করতেছে, ভালোই লাগলো, অবশ্য খারাপ লাগে নাই। যাক, রিজিক একভাবে থাকলে না একভাবে আসেই, আর একভাবে না একভাবে খাওয়া হয়। এই তো তো এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। তো এই তো এখন এই আলিফ বলতেছে যে তোমরা বেশি বেশি পানি খাবা আর কম কম খাবা, তাহলে অস্থির লাগবো না, কারণ একটু বেশি খাইছে সম্ভবত, আবার সন্ধ্যায় ফুচকা খাইছে, আমার পেট ভরা ভরা, তাই বলছে নানু আমি কিছু বলবো, তোমরা কম কম খাবা আর পানি বেশি বেশি খাবা, যেহেতু গরম পড়ছে। এই তো এখন এই তো সে দিতেছে। আর এই তো এখানে ইয়ামিন আছে। আর তোমাদের ভাইয়া বলবা যে ভাইয়া সবসময় খালি গায়ে থাকে, আসলে কি অফিস থেকে আসার পর উনি সব কাপড় শার্ট টার্ট খুলে ফেলে, তো গরম লাগে, এই জন্য আর কিছু করার থাকে না। তো এই তো আমাদের খাওয়া দাওয়াটা আজকে এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকবো, সুস্থ থাকবা। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটা দেখবো, লাইক কমেন্ট শেয়ার করবো।